প্রতিশোধ, প্রতিহিংসা, বিভেদের রাজনীতি আর চায় না মানুষ। যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রাজধানী শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। আর বিএনপি মহাসচিবের প্রত্যাশা, ভোটের আগেই দেশে ফিরে দিক নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রদল নেতাকর্মীদের পদচারণ আর স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়। একটা পর্যায়ে শাহবাগ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শুরুতে ছাত্রদলের সাবেক নেতারা আওয়ামী লীগ সরকারের বিচার ও দ্রুত নির্বাচনের জোর দাবি জানান। জুলাই বলে দিতে চায়, আগস্ট বলে দিতে চায়, অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিস্টের পুনরাবৃত্তি ঠেকাতে তরুণদের শপথ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তারেক রহমান বলেন, শিক্ষার্থী ও তরুণদের কর্মসংস্থান নিয়ে বাস্তবধর্মী নীতিমালা তৈরি করবে বিএনপি। নতুন ভোটারদের কাছে ধানের শীষে ভোটও চান তিনি। সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ছাত্রদের স্বার্থ রক্ষায় 9 দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয় ছাত্রদলের সমাবেশ থেকে। নির্বাচন সংস্কার ইস্যুতে বিএনপির দলীয় অবস্থান যেমন অনেকটাই সমাবেশ থেকে উঠে আসলো, ঠিক তেমনিভাবে ছাত্রদলের এই সমাবেশ থেকে তরুণদের আশাকাঙ্ক্ষা পূরণ, তাদের স্বপ্ন বাস্তবায়ন সহ আগামীর নতুন বাংলাদেশ গড়তে তাদের অংশগ্রহণ কতটা নিশ্চিত করা যায় এমন বার্তাও এসেছে ছাত্রদলের এই সমাবেশ থেকে। এখন দেখার বিষয় ছাত্রদল তাদের দায়িত্ব কতটা পালন করতে পারে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।